মাহে রমজানের বিশেষ একটি বৈশিষ্ট্য হল এ মাসের ৩টি ভাগ রয়েছে। প্রত্যেক অংশেই আল্লাহ তাআলা বান্দাদের জন্য নিজের অনুগ্রহ নাজিল করেন। এ বিষয়ে হজরত সালমান ফার্সি থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসেবে বাড়ালেন, বললেন, মাহে রমজান এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, মধ্যবর্তী ভাগ মাগফিরাত বা ক্ষমা, আর শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়। অর্থাৎ রমজান মাসের ৩০ দিনের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাতের এবং তৃতীয় ১০ দিন নাজাতের। সহি ইবনে খুজাইমা ১৮৮৭। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বীনি ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, যারা ভিডিওতে এখনও লাইক দেননি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না তিনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এ মাসে মুমিনকে যেসব বিষয়ের সুসংবাদ দেয়া হয়েছে তন্মধ্যে অন্যতম একটি হল দোয়া কবুল। মহানবী বলেন, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না: ন্যায়পরায়ণ বাদশাহ, রোজা পালনকারী যতক্ষণ না সে ইফতার করে, এবং মজলুম। তিরমিজি হাদিস ৩৫৯৮। দোয়াকে ইবাদতের মূল বলা হয়েছে। এ কারণে দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ থাকে, আর বিশেষ সময়গুলোতে আল্লাহর কাছে উপযুক্ত দোয়া পড়া সুন্নাত। রমজানের প্রথম ১০ দিন যেহেতু রহমত নাজিল হয়, তাই এ সময় আল্লাহর কাছে বেশি বেশি রহমত কামনা করে দোয়া করা যেতে পারে। এক্ষেত্রে কোরআনে বর্ণিত এই দোয়াটি পড়া যেতে পারে। দোয়াটি হল উচ্চারণ ওয়াকুর রাব্বিক সির ওয়ারহাম ওয়া আনতা খৈরুর রাহিমিন। অর্থ, আর বলুন, হে আমার রব, ক্ষমা করুন ও দয়া করুন, আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা মুমিনুন আয়াত ১১৮। অথবা এই দোয়াটিও পড়া যেতে পারে। উচ্চারণ রাব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। অর্থ, হে আমাদের প্রতিপালক, আপনি আপনার পক্ষ থেকে আমাদের অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। সূরা কাহাফ আয়াত ১০। প্রত্যেক মুসলিমের জন্য ইমানের পর গুরুত্বপূর্ণ ফরজ আমল হল প্রতিদিনের ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজের পরই সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক প্রত্যেকের উপর বছরে ১ মাস রোজা রাখা ফরজ। রমজানের রোজার গুরুত্ব আল্লাহর কাছে সব থেকে বেশি। একবার বিখ্যাত সাহাবী আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অতি উত্তম কোন নেক আমলের নির্দেশ দিন। রাসূলুল্লাহ বললেন, তুমি রোজা রাখো, কারণ এর সমমর্যাদার আর কোনো আমল নেই। নাসাই রমজানের পুরো মাসটি মুমিনের জীবনে বরকত বয়ে আনে। এ মাসের প্রত্যেক দশকে আল্লাহ তাআলা বান্দাদের জন্য বিশেষ ৩টি পুরস্কার রেখেছেন। পুরো মাস রোজা পালনকারীদের ক্ষমার ঘোষণা করেছেন। রমজানের রহমত, বরকত একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুমিনের জন্য বিশেষ পুরস্কার হিসেবে শয়তানের হাত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করা হয়। পুরো মাস শয়তানকে বন্দী রাখা হয়। রসুলে কারীম বলেছেন, মাহে রমজান এলে এর প্রথম রাত থেকে শয়তান ও অবাধ্য জিনদের শৃঙ্খলিত করে রাখা হয়। জাহান্নামের সবকটি দুয়ার রুদ্ধ করে দেয়া হয়। এ সময় পবিত্র জান্নাতের সবকটি দরজা উন্মুক্ত করে দেয়া হয় এবং একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, হে কল্যাণকামী অনুসন্ধানী, তুমি অনুসন্ধান করো ও এগিয়ে চলো। আর অকল্যাণকামী পাপাত্মাদের বলতে থাকেন, তুমি থামো। তিরমিজি ও ইবনে মাজা। হযরত সালমান ফার্সি থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসেবে দাঁড়ালেন, বললেন, মাহে রমজান এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, মধ্যবর্তী ভাগ মাগফিরাত বা ক্ষমা, আর শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়। অর্থাৎ রমজান মাসের ৩০ দিনের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাতের এবং তৃতীয় ১০ দিন নাজাতের। সহি ইবনে খুজাইমা ১৮৮৭। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান অবস্থায় আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। বুখারী শরীফ হাদিস ১৮০২। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজার বিষয়টা আলাদা, কেননা তা আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব।
বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। বুখারী ৭০৫৪। জান্নাতে রোজাদারের জন্য বিশেষ দরজা। হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রাইয়ান নামে একটি দরজা আছে। কিয়ামতের দিন রোজাদাররা উক্ত দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তারা ছাড়া অন্য কেউ উক্ত দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের দিন রোজাদাররা কোথায়, এই বলে ডাকা হবে। রোজাদাররা দাঁড়াবে। তারা ছাড়া অন্য কেউ উক্ত দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যখন তারা উক্ত দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তখন সেটিকে বন্ধ করে দেয়া হবে। কিছুতেই অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফ হাদিস 1797। ইবাদতের কয়েক গুণ বেশি সওয়াব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে একটি নফল আমল করল সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল, আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করল সে যেন অন্য মাসে ৭০টি নফল আদায় করল। মিশকাত হাদিস 1868। বরকতময় খাবার সেহেরি ও ইফতার। রমজানে রোজা রাখার শুরুতে সেহেরি খাওয়া হয় এবং রোজা শেষ হয় ইফতারের মাধ্যমে। এই দুইটি খাবারে বরকত রয়েছে। রাসূল সেহেরিকে বরকতময় খাবার বলে অভিহিত করেছেন। তিনি বলেন, তোমরা সেহেরি খাও, কারণ সেহেরিতে বরকত আছে। বুখারী 1823, মুসলিম 1095। মহিমান্বিত রজনী শবে কদর। রমজানে মুমিনের অন্যতম পাওনা হল শবে কদর। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমরা কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে। আপনি কি জানেন মহিমান্বিত কদর রজনী কি? মহিমান্বিত কদর রজনী 1000 মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ হযরত জিব্রাইল আলাইহিস সালামকে সমবেভ্রাহে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে। এই শান্তির ধারা চলতে থাকে উশা বা ফজর পর্যন্ত। সূরা কদর, শবে কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কদরের রাতের সন্ধানে রমজানের প্রথম 10 দিন এতিকাফ করলাম। এরপর এতিকাফ করলাম মধ্যবর্তী 10 দিন। তারপর আমার প্রতি ওহী নাজিল করে জানানো হলো যে তার শেষ 10 দিনে রয়েছে। সুতরাং তোমাদের যে এতিকাফ পছন্দ করবে সে যেন এতিকাফ করে। তারপর মানুষ অর্থাৎ সাহাবায়ে কেরাম তার সঙ্গে এতিকাফে শরীক হয়। মুসলিম শরীফ যে 7 বিপদ আসার আগে আমল করতে বলেছেন মহানবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা 7টি জিনিস আসার আগে আগে দ্রুত আমলে লিপ্ত হও। তোমরা কি অপেক্ষা করছো এমন দারিদ্র্যের যা সবকিছু ভুলিয়ে দেয়, না এমন প্রাচুর্যের যা অবাধ্য করে তোলে, না এমন রোগ ব্যাধির যা অথর্ব করে তোলে, না এমন বার্ধক্যের যা বুদ্ধি লোপ করে দেয়, না আকস্মিক আগত মৃত্যুর, না দাজ্জালের যে তো এমন নিকৃষ্টতম অনুপস্থিত যার আত্মপ্রকাশের অপেক্ষা করা হচ্ছে, না কিয়ামতের যে কিয়ামত যা কিনা অত্যন্ত বিভীষিকাময় ও অতি তিক্ত। তিরমিজি এ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে আমলে যত্নবান হয়ে বর্তমান সময়কে কাজে লাগাতে উৎসাহ দিয়েছেন। বর্তমান সময়কে কাজে লাগানোই প্রকৃত বুদ্ধিমানের কাজ। ভবিষ্যতের অপেক্ষায় থাকা চরম নির্বুদ্ধিতা। কেননা বর্তমানে যে সুযোগ আছে ভবিষ্যতেও তা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। ভবিষ্যতে যে কোনো কঠিন বাধা সামনে এসে দাঁড়াতে পারে। অনেক বাধা এমন আছে যার সম্মুখীন হলে আমল করার কোনো উপায় থাকে না। এ হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন 7টি বাধা উল্লেখ করেছেন। সেগুলো হলো: 1 অতি দারিদ্র্য, 2 অতিরিক্ত ধন সম্পদ, 3 কঠিন রোগ ব্যাধি, 4 অতি বার্ধক্য, 5 আকস্মিক মৃত্যু, 6 দাজ্জালের আবির্ভাব, 7 কিয়ামত।